আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রয়্যাল ব্লু কর্পোরেশন। আজকে রয়্যাল ব্লু কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটি ট্রেডমিলকে আনবক্সিং করব এবং ইনস্টলেশন করব। এই ভিডিওটা মূলত করা আপনাদের জন্য যারা আপনারা ঢাকার বাইরে আমাদের থেকে প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিয়ে থাকেন কিংবা পিক আপের সাহায্যে ডেলিভারি নিয়ে থাকেন আমাদের রয়্যাল ব্লু কর্পোরেশনের থেকে। আপনারা ম্যাক্সিমাম সময় খুব চিন্তিত থাকেন আপনাদের প্রোডাক্টগুলো আপনারা বাসায় নিয়ে কীভাবে ইনস্টলেশন করবেন, বা এটার জন্য কি কোনো টেকনিশিয়ান সাপোর্ট লাগবে নাকি, বা এটা কতটা জটিল একটা প্রসেস। সো আপনাদের জন্যই আমরা আজকে স্টেপ বাই স্টেপ আমাদের এই ট্রেডমিলটাকে আনবক্সিং করবো এবং ইনস্টলেশন করবো, যেন আপনারা খুব ইজিলি বাসায় বসে আপনাদের ট্রেডমিলটাকে ইনস্টলেশন করতে পারেন। এই ট্রেডমিলগুলো এরকম একটা বক্সের মধ্যে আপনারা পেয়ে থাকবেন। বক্সের মধ্যে পাওয়ার পরে এটাকে আপনারা, যদি এটাকে লক করা থাকবে, শিপিং লক, আমরা লকগুলো আগে খুলে রেখেছি। এরপরে আপনারা জাস্ট এটাকে এইভাবে আনবক্সিং করে ফেলেন। ওপেন করার পরে ঠিক এইভাবে ট্রেডমিলটাকে আপনারা বক্সের মধ্যে পেয়ে যাবেন। এটা ঢাকার বাইরে যখন যায় এটা যেন কোনোভাবে কুরিয়ারে ড্যামেজ না হয়, সেজন্য আমাদের প্রতিটা প্রোডাক্ট দেশের বাইরে থেকে যখন আসে শিপমেন্টে, তখন আমাদের এগুলো এইভাবে ককশিট দিয়ে বক্সিং করা থাকে, যেন কোনো ধরনের কোনো ঝাঁকিতে প্রোডাক্টটি ড্যামেজ না হয়। সো এইভাবেই কার্টুনদের মধ্যে থেকে আপনারা ককশিটগুলোকে তুলে ফেলবেন। এটি হচ্ছে জগওয়ে T25A এসি মোটর একটি ট্রেডমিল। তবে আমরা যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ইনস্টলেশন, এই ভিডিওটা থেকে আপনারা বেশ কিছু মডেলের ইনস্টলেশন প্রসেসটা ফলো করতে পারবেন। কারণ এটা একটা ট্রেডমিল থেকে আপনার ম্যাক্সিমাম ট্রেডমিলগুলো একই ধরনের ইনস্টলেশনের প্রসেসটা হয়ে থাকে, একই ধরনের ভাবে করতে হয়। সো এটা 25A, আপনি চাইলে 33A, 33C কিংবা বিভিন্ন ব্র্যান্ডের ট্রেডমিলগুলোকে এই একই সেম প্রসেসে আপনারা ইনস্টলেশন ঘরে বসে করে ফেলতে পারবেন খুব ইজিলি। সো এইভাবে আপনারা প্রোডাক্টটাকে কার্টুনি থেকে সব কিছু বের করার পরে এই প্রোডাক্টটিকে দুই পাশ দিয়ে দুজন ধরে বক্সের থেকে নিচে নিচে রাখবেন। আর এইভাবে বক্সের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন। ইনস্টলেশন করার জন্য এই ট্রেডমিলটাকে যে ধরনের এক্সেসরিজ প্রয়োজন হয়, ইকুইপমেন্ট প্রয়োজন হয়, এটার মধ্যে এভাবে আপনারা স্ক্রুগুলো পেয়ে যাবেন, ওয়াশা পেয়ে যাবেন, এলিঙ্গি পেয়ে যাবেন, সব ধরনের পেয়ে যাবেন। এবং এর মধ্যে ক্যাবল, ক্যাটালগ, মেনু বুক সব কিছু তো থাকছেই, একটি অয়েল থাকবে, ইমার্জেন্সি সব কিছু আপনারা বক্সের মধ্যে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এইভাবে দুই পাশ থেকে দুজনে ধরে ট্রেডমিলটাকে বক্স থেকে বের করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বক্স থেকে ট্রেডমিলটিকে দুই সাইড দিয়ে দুজনে ধরে জাস্ট, তুমি একটু আরেক ধরে আমি দেখাই, এই পাশ দিয়ে দুই পাশ দিয়ে এইভাবে ধরে জাস্ট ওইখান দিয়ে একজনে ধরবেন, আরেকজন এই পাশ দিয়ে ধরে ট্রেডমিলটাকে আমরা বক্স থেকে বের করে ফেলেছি। তারপরে একটা স্থানে রেখে এখন আমরা ট্রেডমিলটার মধ্যে যে র্যাপিং করা থাকে এই পলিগুলা খুলে ফেলবো সেট আপ করার জন্য। সেই ট্রেডমিলটার এই দুই পাশে এটাকে দুটা লক করা থাকবে, আপনারা লক দুটিকে কেচি দিয়ে কেটে নেবেন। দুই পাশে এই লকটা থাকবে, এই লকটাকে খুলবেন, খোলার পরে জাস্ট এইভাবে পলিটাকে বের করে ফেলবেন। এরপরে আপনারা জাস্ট যে টুল বক্সটি থাকবে, টুল বক্সটিকে ওপেন করে নেবেন। এখানে প্রতিটা টুল এবং ইকুইপমেন্টটি আপনাদের প্রয়োজনীয়, এটা প্রতিটি স্টেপে আপনার ট্রেডমিলটিকে ইনস্টলেশন করার জন্য কাজে লাগবে। সো এইভাবে আপনি নাটগুলোকে বের করে নেবেন এবং ওয়াশারগুলোকে বের করে নেবেন। তো এখন আমরা সবগুলো নাটকে ওপেন করে নিয়েছি বক্স থেকে। নেওয়ার পরে এখন আমরা এই প্রথম যে কাজটা করতে হবে, এই পার্টটা থাকবে, এই পার্টটাকে আপনারা এভাবে তুলে নেবেন এবং প্রতিটা নাটের সাথে অবশ্যই স্ক্রু দিয়ে নেবেন। এইভাবে প্রতিটা নাট যখনই লাগাতে যাবেন তখনই প্রতিটা নাটে এরকম করে প্রতিটা নাটের মধ্যে স্ক্রুটা আপনারা দিয়ে নেবেন, ওয়াশারটা এই নাটগুলোতে। এভাবে আপনারা নাটটাকে টাইট করে নেবেন, যতটুকু করা যায় উপযুক্তভাবে, যতটুকু টাইট হয় ঠিক ওইভাবে করে নেবেন। তারপর হচ্ছে সেকেন্ড পজিশন, আপনারা এই নাটটাকে নেবেন, ছোটোটাকে। এই নাটটা আপনাদের এই পাশ দিয়ে এই পাশ দিয়ে আপনারা দেখতে পাবেন নাটের একটি জায়গা আছে, এখানে জাস্ট এই নাটটাকে আপনারা লাগিয়ে নেবেন। সো প্রতিটা সাইডে দুইটি করে নাট থাকবে। সেমভাবে একটু টাইট করে নেবেন অ্যালিঙ্গিটির সাহায্যে, যেটি আপনারা বক্সের মধ্যে পেয়ে থাকবেন। তো আমাদের প্রথম সাইডের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। সেমভাবে আমরা এখন ওই পাশটাতেও করে নেব। আমি আরেকবার আপনাদেরকে যদি দেখিয়ে দিই, এখানে দুইটা নাট থাকবে, একটা বড় এবং একটা ছোট। দুইটা নাটের সাথে আপনি ওয়াশার দিয়ে নেবেন, দিয়ে সেমভাবে এই পাশের নাটগুলোকে আপনি লাগিয়ে নেবেন। স্ট্যান্ডটাকে উঠাবেন, উঠিয়ে আর বড় নাটটাকে সামনের দিকে সাইডে, বা সাইডে, এবং ছোটো নাটটাকে পিছনের দিকে দিয়ে নেবেন।
এই নাটগুলো লাগানোর সময় অনেক সময় আপনি কিছু একটু জটিলতা ফেস করতে পারেন। মাঝে মাঝে মনে হয় নাটটা লাগছে না, বা যে ছিদ্রটা থাকে ওটা মনে হচ্ছে একটু কম বেশি, বাট এটা আসলে না। আপনি একটু আপ অ্যান্ড ডাউন করে স্ট্যান্ডটাকে, তারপরে এই অ্যালিঙ্গিটাকে দিয়ে যখন টাইট করে নেবেন তখন নাটটা অটোমেটিক লেগে যাবে। খালি হাতে অনেক সময় মনে হতে পারে এটা হচ্ছে না সেট বা যাচ্ছে না নাটটা, বাট একটু প্রেশার দিয়ে করলে অ্যালিঙ্গির সাহায্যে এটা অটোমেটিকলি হয়ে যাবে। তো এখন কিন্তু আমাদের ট্রেডমিলটার নিচের পার্টটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে কি আমরা মিডলের যে কাজটা করবো, এটা হচ্ছে একটা আমাদের জয়েন্ট একটা স্ট্যান্ড থাকে। অনেক সময় মাল্টি ফাংশন যে ট্রেডমিলগুলো হয় সেই ট্রেডমিলগুলোতে কিন্তু এই স্ট্যান্ডের উপরে আপনার বডি মাসাজারটা সেট আপ করতে হয়। তো যেহেতু এটা একটা সিঙ্গেল ফাংশন, তারপরে এই মডেলটাতে একটা স্ট্যান্ড থাকে। এই স্ট্যান্ডটা একদম সিম্পল, যেটা নাট থাকবে ওই নাটগুলো দিয়ে স্ট্যান্ডটাকে মিডলে আপনি নিয়ে নাটগুলোকে লাগিয়ে নেবেন। 4টা নাট দিয়ে এই স্ট্যান্ডটাকে সেট করে নিতে হবে। এই স্ট্যান্ডটা সেট করার সময় ছোট ছোট নাটগুলো জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, 4টা নাট অল্প অল্প করে লাগিয়ে দেন একসাথে 4টা নাটকে আপনি টাইট করে নেবেন। আর এই নাটগুলোতে আপনি ওয়াশারগুলো দিয়ে নেবেন। সেম এইভাবে আপনি 4টা নাটকে আপনি সেট করে নেবেন, তাহলে আমাদের মিডল পার্টটা কমপ্লিট হয়ে গেল। জি, এই অ্যালিঙ্গিটির সাহায্যে আপনারা নাটগুলোকে টাইট করে নেবেন, যতটুকু টাইট করা যায়, যতটুকু দেওয়া যায় প্রেশার দিয়ে সম্পূর্ণটা করে নেবেন। তো এখন হচ্ছে কি আমরা ট্রেডমিলের একটু সেন্সিটিভ একটা পার্ট করব, সেটা হচ্ছে ডিসপ্লের পার্ট। আপনার এরকম স্ট্যান্ডগুলোর ডান পাশের স্ট্যান্ডের মধ্যে এরকম একটা ক্যাবল পাবেন, যে ক্যাবলটা হচ্ছে নিচের ইলেকট্রিসিটিটাকে আপনার ডিসপ্লের সাথে কানেক্ট করবে। সো এখানে একটা ক্লিপ থাকবে, এটা একটু খুব সিনসিয়ারলি করতে হবে। এখানে একটা লক করা থাকবে, এটাকে খুলে ফেলবেন। দেন হচ্ছে গিয়ে আপনারা মনিটরটাকে উপরে নিয়ে প্রথমে মনিটরের সাথে যে কেবলটা থাকে, মনিটরের কেবলটার সাথে এই কেবলটাকে জয়েন করবে, যেটা পাইপের মধ্যে দিয়ে বের হয়েছে। এখানে ক্লিপের সিস্টেম, এটা হচ্ছে আপনার চিন্তা করার কিছু, এটা যেভাবে আপনার এটা সেট হবে ওইভাবে আপনি এটাকে চাপ দিয়ে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে এই কেবলটাকে আপনারা আগে ভিতরের দিকে দিয়ে নেবেন। অনেক সময় এটা হয়তো বা বের হয়ে থাকলো, আপনি মনিটরটাকে চাপ দিলেন, যেহেতু লোহার পার্ট থাকে কেবলটা কেটে যেতে পারে। সো খুব কেয়ারফুলি আপনি কেবলটাকে ভিতরের দিকে দিয়ে এইভাবে আঙুল দিয়ে একদম ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে এই পার্টটাকে বসিয়ে দেবেন। এটা একটু ভালোভাবে খেয়াল করে বসিয়ে দেবেন। অনেক সময় এটাকে একটু ডান বায়ে একটু দেখে একটু প্রেশার দিয়ে বসাতে হয়, একটু আপনি আপনার মতো করে সেট করে নেবেন। তো মনিটরটাকে বসানোর পরে আপনার একটু ভালো করে এটাকে চাপ দিয়ে বসে নেওয়ার পর এখানে 2টা পয়েন্ট দেখতে পারবেন, আর একটু খেয়াল করবেন এই পয়েন্টগুলো যেন মিলেছে। মিলানোর পরে এখানে এভাবে আপনি আরও 4টা স্ক্রু পাবেন, ছোট স্ক্রুগুলো ওয়াশার দিয়ে সেমভাবে এটা মনিটরের পার্টটাকে কানেক্ট করার জন্য আপনারা এখানে দিয়ে নেবেন। এই পাশ দিয়ে একটা যাবে আর সামনে দিয়ে একটা যাবে, 2টা করে 4টা স্ক্রু দিয়ে আবার সেমভাবে মনিটরটাকে টাইট করে নেবেন অ্যালিঙ্গির সাহায্যে যতটুকু করা যায়। তো এই এলএনগিটির সাহায্যে আপনারা এই নাটগুলোকে টাইট দিয়ে নেবেন, তারপরে আপনারা করে ফেলে আপনাদের ডিসপ্লের পার্ট কমপ্লিট হয়ে যাবে। সো আপনারা মনে রাখবেন এই ট্রেডমিলগুলোকে সেট করার জন্য প্রথমে নিচে আপনাদেরকে 2টি নাট লাগাতে হবে। এখানে একটা বড় নাট থাকবে সেটা, এবং সেকেন্ড হচ্ছে এটা। এই পাশে সেমভাবে বড় একটা নাট এখানে এবং ছোট একটা নাট এই পাশে। তারপরে মাঝখানের যে অংশটা আছে এটার জন্য এখানে 4টা নাট, এবং সব শেষে হচ্ছে উপরের মনিটরটার জন্য এখানে একটা এরকম করে 4টি নাট। সো এই 8টা বা 10টা নাটেই হচ্ছে আপনাদের পুরো ট্রেডমিলটা সেট হয়ে যাবে, আর বাকি সব কিছু করা অবস্থায় থাকবে। এই করা অবস্থায় আপনারা এটা বাইরে থেকে আসে এবং করা অবস্থায় এটা আপনারা পেয়ে থাকবেন আপনাদের বাসায়। সো এটা খুব ইজি একটা প্রসেস, আপনারা ঘরে বসে ইজিলি করে ফেলতে পারবেন, আপনাদের কোনো টেকনিশিয়ান সাপোর্টের দরকার নেই। আর আমাদের এই ভিডিওটা দেখে আপনারা শুধু এই মডেলটি না, এই ধরনের যে কোনো ট্রেডমিলকে আপনারা সেট করতে পারবেন সিঙ্গেল ফাংশন। আর কিছু ট্রেডমিল হয় মাল্টি ফাংশন, যেগুলোতে হাঁটা দৌড়ানোর পাশাপাশি বডি মাসাজার থাকবে, এখানে সিট আপ থাকবে। সো ওইগুলো আরেকটু অন্য প্রসেস। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা ওই ভিডিওগুলো পেয়ে যাবেন, যেখানে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের মাল্টি ফাংশনের ট্রেডমিল, যেটাতে বডি মাসাজার সিট আপ এগুলো থাকে, এইটাকেও সেট আপ করার ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আপনাদের যে কোনো ব্র্যান্ডের মাল্টি ফাংশন ট্রেডমিলগুলোকে সেট করতে পারবেন। তো ট্রেডমিলের বক্সের মধ্যে আপনার এরকম 2টি কভার পাবেন। এই কভারগুলো মূলত দেওয়া হয় সাইডে, যে আপনি নাটগুলো লাগালেন সেগুলো দেখতে যেন অসুন্দর না লাগে, এটার জন্য সাইড কভার বলে। তো এইরকম ছোট ছোট যে নাটগুলো থাকে সেই নাটগুলো দিয়ে আপনি এই কভারগুলোকে 2 সাইডে 2টি কভার লাগিয়ে নেবেন। আমি এখন আপনাদেরকে কভার লাগানোটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে এক পাশে ডান পাশের কভারটাকে নিয়ে আপনারা এই স্ক্রুটাকে এই অ্যালিঙ্গিটা এই স্ক্রু ড্রাইভারটার সাহায্যে আপনারা এটাকে সেট করে নিতে পারবেন। ঠিক এইভাবে নিয়ে কভারটাকে আপনারা নাটগুলোকে লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের
কভারগুলো কমপ্লিট হয়ে যাবে। আমাদের ইলেকট্রিক ট্রেডমিলের একটা লুব্রিক্যান্ট ইউজ করতে হয়, যে লুব্রিক্যান্টটা নতুন অবস্থায় ট্রেডমিলের সাথে আপনারা ফ্রি পেয়ে থাকেন। একটা ছোট সাইজের দেওয়া হয়, যেটা আপনাদের 3-4 মাস ইউজ করা যায়, কিংবা পরবর্তীতে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে পারচেস করে নিতে পারেন। ট্রেডমিলের অয়েলিং সিস্টেমটা যেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ট্রেডমিলটা অয়েলটা ইউজ করতে হয়। নতুন ট্রেডমিল আমরা বলবো যে আপনারা প্রথম অবস্থায় অন করার ফার্স্ট এটাকে একটু দিয়ে নেবেন। আর যারা পুরনো ট্রেডমিল, যাদের ট্রেডমিলটা অলরেডি পুরনো হয়েছে, তারা নর্মালি 15 থেকে 20 ঘন্টা কাউন্ট করবেন। এটা 20 দিন পরে হতে পারে, 30 দিন 25 দিন পরে হতে আপনার ইউজের উপরে। 15 থেকে 20 ঘন্টা ইউজ করার পরে এই অয়েলটা ইউজ করবেন সামান্য পরিমাণে। এটা লাইক 5 ml এর মতো। আমরা দেখিয়ে দিই কীভাবে ট্রেডমিল অয়েলটা ইউজ করতে হয়। প্রথমে আপনি আপনার ট্রেডমিলের বেল্টটাকে জাস্ট একটু হালকা করে তুলে নেবেন, তুলে অয়েলটাকে এভাবে নিয়ে, হ্যাঁ, জাস্ট এরকম করে সামান্য পরিমাণ দিয়ে নেবেন। সেমভাবে আবার এই পাশ দিয়েও একটু দিয়ে নেবেন, মানে দুই পাশে ট্রেডমিলের অয়েলটাকে 5 ml মতো দিয়ে নেবেন সামান্য পরিমাণ। এভাবে দেওয়ার পরে ট্রেডমিলটাকে আপনি অন করে 2 মিনিট রেখে দেবেন, লাইক 3-4 স্পিডে দিয়ে এটাকে অন করে রাখবেন। আপনি উপরে হাঁটবেন না, জাস্ট অন করে রাখবেন যেন অয়েলটাকে ওর প্রয়োজন মতো নিয়ে নেয়। সো এই হচ্ছে গিয়ে অয়েলিং, আমাদের যেটা ট্রেডমিল অয়েল দেওয়ার নিয়মটা। সো আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডমিলটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা একটু রান করে দেখি ট্রেডমিলটা কেমন চলছে আমাদের এখানে। এটা হচ্ছে জগওয়ে T25A এসি মোটরের একটি ট্রেডমিল। এই সেম প্রসেসে আপনারা বিভিন্ন মডেলের সিঙ্গেল ফাংশন ট্রেডমিলগুলোকে ইনস্টলেশন করতে পারবেন। আশা করি আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের ইনস্টলেশনের যে কোনো সমস্যা যেটা আপনারা ফেস করছেন এটা দূর হবে। আর যে কোনো আরও কোনো ইনফরমেশন দরকার পড়লে আমাদেরকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, আমাদের রয়্যাল ব্লু কর্পোরেশনের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। আসসালামু আলাইকুম।